দিনের শেষ প্রচার, শেষ দিনের শেষ প্রচার আছে। হ্যাঁ, আমাদের লাভপুর বিধানসভার সমস্ত বুথে বুথে আস্তে আস্তে আমাদের লাভপুর বিধানসভার প্রত্যেকটা বুথে বুথে আজকে মিছিলের পারমিশন করা আছে। সেই জন্যে আমি সাউগ্রাম, খুব বড় গ্রাম, 5টা বুথ, সেই জন্যে আমি সাউগ্রামে সকাল থেকে শুরু করেছি। তার আগে আমাদের আমোদপুরে মহামিছিল ছিল, আমোদপুরে মহামিছিল করে এখানে এসেছি। মানুষের সাড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি খুব খুশি এবং আনন্দিত। আমাদের দীর্ঘদিনের কর্মী, প্রায় ওনার 40 বছরের ওপর রাজনীতির অভিজ্ঞতা, আমাদের মজিজুল সাহেব, উনি আজকে আমাকে সঙ্গ দিয়েছেন। আমি ওনাকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। উনি পারিবারিক কারণে কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, বিজেপির বিরুদ্ধে লড়াই, এই লড়াই সারা ভারতবর্ষে যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার এই ভোটে, এবং সারা ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবাংলার দিকে যে ধর্ম নিরপেক্ষ শক্তি, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে চলার শক্তির নাম তৃণমূল কংগ্রেস, যাকে নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 70-30-এর রাজনীতি করি না। বিজেপি এখানে মিষ্টি মিষ্টি কথা বলছে, সংখ্যালঘু গ্রাম, সংখ্যালঘু মানুষ, এইসব নিয়ে অনেক কিছু বলছে। তাদের নেতারা কি বলে? তাদের নেতারা বলে আমরা 70-30-এর রাজনীতি করি। বিজেপির নেতারা বলে 30 ভাগ সংখ্যালঘু মুসলিমের ভোট লাগবে না, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তারা সন্ত্রাসবাদী, আমরা 70-কে 1 করে লড়াই করব, তারপরে আমরা 30-কে দেখব। এই হচ্ছে ওদের নেতাদের কাজ। আর এখানে মিষ্টি মিষ্টি কথা বলে সংখ্যালঘু মানুষদেরকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 নিয়ে চলতে চাই। হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা চলি, আগামী দিনে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের বাংলায় দুর্গাপুজো হয় শান্তিতে, ঈদও হয়, আমাদের বীরভূমেও হয়, আমার লাভপুরেও দুর্গাপুজো হয়, ঈদ হয়। আমরা 100 নিয়ে চলতে চাই সবাইকে, আমরা 70-30 রাজনীতি করি না। সেই বার্তার জন্যেই আজকে সবাই একজোট। আজকে মজিদুল সাহেবের মতো এত বয়স্ক মানুষ, তিনিও আজকে রাস্তায় নেমেছেন। একটাই কথা, তার একটাই কথা আমাকে তিনি দিলেন যে সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে আমি। ফলে আমি পারিবারিক কারণে কিছুদিন রাজনীতি অবসর নিয়েছিলাম, কিন্তু আজকে আমি নামলাম এবং গোটা সাউগ্রাম একজোট করে আমরা 5টা বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করাবো। 4 তারিখে আগে কি আপনি বিজেপি মিছিল করবেন? এই মিছিল চলছে তো, দেখতে পাচ্ছেন তো। কালকে হয়েছে লাভপুরে মহামিছিল, আজকে আমোদপুরে, আজকে সাউগ্রামে মানুষকে দেখতে পাচ্ছেন তো কিভাবে তারা নেমেছেন। একটাই কারণ, যে শান্তি রাখতে চাই, অশান্তি চাই না। বিজেপি মানে অশান্তি। হাগো, আমাদের বাংলা ভাষা বলার জন্য বাইরে গিয়ে মারছে। দিল্লিতে যদি আমাদের এখানকার লোক যাচ্ছে কাজ করতে, বিজেপি রাজ্য দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, সেখানে ধরে মারছে যে এরা বাংলাদেশি। এটা অন্যায় নয়, অপমান নয়? আমাদের এখানকার গরিব মানুষরা তারা সেখানে কাজের সন্ধানে যায়, কারণ তারা পারদর্শী, তারা ভালো মিস্ত্রির কাজ করে, তারা বিভিন্ন কাজ করে, তাই ডিম্যান্ড আছে সারা ভারতবর্ষ তো গণতান্ত্রিক, সবাই আসতে পারে। আমাদের এখানে তো অন্য রাজ্যের মানুষ আছে, আমরা তো তাদের স্বাগত জানাই। কিন্তু বাঙালি এবং বাঙালির ওপরে এত রাগ কেন? তার বিরুদ্ধে সবাই, যে বাংলাকে যারা অপমান করে, 23 তারিখ 9 বৈশাখ জোড়া ফুলে ভোট দিয়ে মানুষ তা জবাব দেবে। শেষ দিনে টোটো চালিয়ে প্রচার। দেখুন, টোটো একটা গ্রামীণ ব্যাপার, এই গ্রামের মানুষ টোটো চাপে, টোটো একটা পরিবহন, এটা গ্রাম, তো তাই টোটো চালাচ্ছি। বাংলায় বলতে পারেন তো? পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। আজকে এই লাভপুরের জনগণ নেমেছে, যেখানেই তাকাই সেখানে সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে ধমকিয়ে, ডরিয়ে, ভয় দেখিয়ে সত্তা নিতে চায়। আপনি লিখে রাখুন ডায়েরিতে, মমতা ব্যানার্জি না, ওনার বড়টা আসলো। এবার ইলেকশন নিট অ্যান্ড ক্লিন হবে, ইলেকশন কমিশনের উপর পুরো ভরসা আছে। আপনাদের মাধ্যমে আমি জনতাকে বলবো, বেরিয়ে আসুন, ভোট করুন, অধিকার নিন। আপনার সঙ্গে মোদি আছে, আপনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে। এই লাভপুরে 2021-এর নির্বাচনের পর রেপ, মার্ডার, তারপর এখানে যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে, তার উপরে তো সিবিআই তদন্ত হচ্ছে। যার উপরে সিবিআই তদন্ত হচ্ছে এখানে ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট, আমাদের রাকুদা আমাদের ক্যান্ডিডেট।
এবং আজকে যে জনরল দেখেছে নিশ্চিত রাকোদা বিপুল ভোটে জয়ী হবে মানুষের আশীর্বাদে। আর বাকি কিছু গুন্ডা এখানে গুন্ডামি করছে, তাদের শাস্তি করার ব্যবস্থা নিশ্চিত নির্বাচন কমিশন করবে এক দুদিনে। আর জনতা যাতে নেমে ভোট দেয়, সেটা আমাদের পার্টিতে করুক, অন্য পার্টিতে করুক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী। মানুষ সেই দিশাতে নেমে গেছে। নিশ্চিত রাকুদা এখান থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভাতে যাবে। পুরো রাজ্য আপনি ঘুরলেন, বিভিন্ন বিধানসভা এলাকায় গেলেন, কি মনে হচ্ছে ফার্স্ট ফেজে কতগুলো সিটে আপনার? দেখুন, আমি জ্যোতিষী নই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। উনি তো কোনো সময় ডাক্তার, কোনো সময় ইঞ্জিনিয়ার, কোনো সময় জ্যোতিষী, উনি যা খুশি হতে পারেন। আমি বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এতটা আমি বুঝি, জনঢল ল্যান্ডস্লাইডিং হবে, আপনারা কল্পনা করতে পারবেন না কি হচ্ছে। আমি 24 পরগনাটা পুরোটা কলকাতা দেখছি, আপনি দেখেন ওখান থেকে ল্যান্ডস্লাইডিং হচ্ছে। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে স্বয়ং যমরাজ আসলো তুলে নিতে পারবেন না, আর স্বয়ং ইন্দ্র আসলো বাঁচাতে পারবেন না। উনি মিনিমাম 25 থেকে 30 হাজার ভোটে পিছিয়ে আছেন, হেরে গেছেন। বাকি তো আপনার বুঝে যাচ্ছে।